এবং মণিপুর যে ফেরিঘাটটা স্লিপ টানছে এবং ভেঙেও গিয়েছে অনেক জায়গায়। এই ফেরিঘাটটায় হাজার হাজার মানুষের চলাচল। এই চলাচলের দিক দিয়ে সাধারণ মানুষের খুব যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে, যাতে এই ফেরিঘাটটা খুব সত্তরে হয় তার জন্য আমরা আবেদন করছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জায়গা নিত্য নতুন কি এই খেয়াঘাট ধরে পারে? হ্যাঁ, এখান থেকে পারাপার করে। কতদিন থেকে এরকম অবস্থা? অনেকদিন। আপনি কি চাইছেন? আমরা চাইছি ভালো হোক, এই ঘাটটা ভালো হোক। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে নয়, সমস্ত খুলনা অঞ্চল, গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কে। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে এই যে আপনারা কতটা ঝুঁকিপূর্ণ পার করেন, এই তো অবস্থা একেবারে ফেরিঘাট। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে যাতে জেটিটা এবং রাস্তা, দু সাইডের রাস্তা এবং জেটিটা যাতে কমপ্লিট হয়, সেই একটা বার্তা দিচ্ছি। নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল এবং নদী পারাপারের তেমন একটা জেটিঘাট, ভালো জেটিঘাটও ছিল না। এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে। খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে।